ভাবুন, এক সকাল সূর্য উঠেছে কিন্তু আলোতে নেই কোনো শান্তি। হঠাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এক খবর। সে মুক্ত হয়ে গেছে, যে হাজার বছর ধরে শিকলে বন্দী ছিল, যার আগমন নিয়ে সতর্ক করেছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে জানবেন দাজ্জাল মুক্ত হলে ঠিক কী ঘটবে, পৃথিবী কিভাবে বদলে যাবে, কারা বাঁচবে, কারা ধ্বংস হবে, আর তুমি কি প্রস্তুত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের আলোচনা হতে পারে তোমার ঈমান বাঁচানোর শেষ সুযোগ। দাজ্জাল শুধু একজন মানুষ নয়, একটি ফিতনা, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। রাসূল বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসবে না। সে এক চোখ অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফের, কিন্তু সবাই তা পড়তে পারবে না, শুধু মুমিনরা বুঝতে পারবে তার সত্য। সে দাবি করবে, আমি তোমাদের রব। ভাবতে শিউরিন্টছেন, এটাই কেবল শুরু। দাজ্জাল এখন কোথায়? হাদিসে এসেছে, সে এক রহস্যময় দ্বীপে শিকলে বন্দী। একদিন আল্লাহর হুকুমে শিকল খুলে যাবে। প্রথমে মানুষ বিশ্বাসই করবে না। সংবাদ ছড়িয়ে পড়বে, এক ব্যক্তি এসেছে অলৌকিক শক্তি নিয়ে। সে প্রথমে নিজেকে নবী বলবে, তারপর বলবে, আমি তোমাদের স্রষ্টা। তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুই জিনিস, কিন্তু যা দেখাবে তা উল্টো। তার আগুন হবে ঠান্ডা, তার জান্নাত হবে আগুন। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে 40 দিনে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি দিনগুলো হবে স্বাভাবিক। সে যাবে শহর থেকে শহরে, মানুষকে পরীক্ষা করবে। যদি কেউ তাকে মানে, সে বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, ধন সম্পদ দেবে। আর যারা অস্বীকার করবে, তাদের ওপর নামবে দুর্ভিক্ষ, ক্ষুধা, ভয়াবহ কষ্ট। মানুষ তখন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, দুনিয়ার লোভে যারা তাকে মানবে, আর ঈমান বাঁচাতে যারা কষ্ট সহ্য করবে। সে পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু 2 শহর ঢুকতে পারবে না, মক্কা, মদিনা। এই 2 শহর পাহারা দেবে ফেরেশতারা। তবুও মদিনা কেঁপে উঠবে 3 বার। ভেতরের মুনাফিকরা বের হয়ে যাবে, আর ঈমানদাররা থাকবে অটল। যখন দাজ্জালের অত্যাচার চরমে পৌঁছাবে, মানুষ দোয়া করবে, কাঁদবে, সাহায্য চাইবে। ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। তিনি নামবেন সাদা পোশাকে, 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে। তিনি দাজ্জালকে অনুসরণ করবেন, অবশেষে তাকে ধরে ফেলবেন লুদ নামক স্থানে। এক আঘাত